তাহলে আমরা 17 নম্বর করতেছি সবার সামনে বলতে দেখো। হ্যাঁ 17 নম্বর বাম পক্ষটা কি ছিল? ফার্স্ট একজনে বলে দাও বাম পক্ষটা tan theta plus sec theta whole square তাহলে থেকে কি প্রমাণ করব আমি 1 plus sin theta divided by 1 minus sin theta এটা প্রমাণ করব। অর্থাৎ আমরা প্রমাণ করব 1 plus sin theta divided by 1 minus sin theta। তো let's do it। আমরা এটা করি। প্রথমে tan theta আমি কিন্তু tan theta এর বিকল্প সূত্র জানি। আমরা আচ্ছা tan এর দুটো সূত্র আমরা জানি। একটা হলো 1 by cot theta, একটা হলো 1 by cot theta, আর একটা হলো sin theta by cos theta। তো আমি জানবো কোনটা sin নিয়ে কথা বলছে। ওরা কি নিয়ে কথা বলছে আপনি মুখে বলা যাবে এগুলো একদিন বলে দিচ্ছি ক্লাসে। তাইলে tan theta এর ভাঙো sin theta by cos theta প্লাস এর প্লাস তারপরে আপনার sec theta। তো এটা সেকেন্ড তো একটাই সূত্র কি 1 by cos হোল স্কয়ার এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? জি না। থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই। এবার আসেন cos এবার লসাগু করলাম কারণ এখানে তো ভগ্নাংশ আছে এখানে কি আছে আবার ভগ্নাংশ কখন লসাগু হয় যখন যোগ অথবা বিয়োগ থাকবে। তাহলে যোগ আছে ভগ্নাংশ আছে তো লসাগু করে নেন cos একটা cos theta পরে থাকবে sin theta। এবার ভগ্নাংশ লসাগু গিয়ে প্রথমে হরের সাথে ভাগ হবে। তাহলে cos ভাগ করলে কত কাটা ভাগফল কত থাকতেছে 1। যে ভাগফলটা থাকে এটা লবের সাথে কি হয় গুণ হয়। তাহলে 1 দিয়ে থাকলে গুণ করলে sin হবে প্লাস cos প্লাস cos আবার cos এর সাথে ভাগ করলে 1 1 দিয়ে গেলে গুণ 1 হবে 1 হোল স্কয়ার ক্লিয়ার। এবার আপনারা কি দেখেন হ্যাঁ এই হোল স্কয়ারটা sin theta plus 1 এর সাথেও আছে এই হোল স্কয়ারটা cos theta এর সাথেও আছে তাই না? তো হোল স্কয়ার না তো আপনি আলাদা করে দেন ঠিক আছে। আপনি sin theta plus 1 যেই কথা 1 plus sin theta একই কথা এর সাথেও দিয়া দেন আবার হোল স্কয়ারটা কার সাথেও আছে কথার সাথেও দিয়ে দিতে আপনি আলাদা করে দিয়ে দিবেন। এবার সারে বাম পাশে ডান পাশে একটু করি কিন্তু জায়গা নাই। আচ্ছা এটা বের করেন 1 plus sin theta এটা একটু যা আছে তাহলে কি এটা কিচ্ছু করব না এখন 1 plus sin theta হোল স্কয়ার তারপর স্যার একটু দেখেন cos স্কয়ার না আপনি কিন্তু cos স্কয়ারের সূত্র জানেন। cos স্কয়ারের সূত্র হলো 1 minus sin স্কয়ার theta রাইট। তাহলে কাজ করো cos স্কয়ার সূত্র হলো 1 minus sin স্কয়ার theta ক্লিয়ার। আচ্ছা এবার স্যার এখানেটা আবার সূত্র হয়ে গেছে 1 এর উপরে স্কয়ার দিলে যে কথা 1 এর উপরে পাওয়ার দিলে কিন্তু 1 ই থাকে। 1 এর উপরে আপনি 500 দেন 1 এর ভ্যালু কিন্তু 1 ই থাকবে। অর্থাৎ 1 এর উপরে আপনি যতই পাওয়ার ইনপুট করেন অর্থাৎ যতই পাওয়ার দেন 1 এর আলাদা কোনো ভ্যালু থাকতেছে না 1 ই থাকতেছে। তাইলে 1 এর উপরে স্কয়ার ধরেন a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আপনি তো জানেন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে লিখেন 1 প্লাস sin থিটা। স্যার এখানে আবার একটু কথা 1 প্লাস sin থিটা কয়টা ছিল? 2 না আপনি আলাদা করে দেন দিছেন আপনি আলাদা করে জি স্যার। তাহলে 1 প্লাস sin থিটা কয়টা ছিল? 2টা। আপনি কয়টা লিখছেন? 2টা ভেরি গুড। তাহলে এখানে একটা সূত্র থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আপনি বলেন না স্যার 1 এর উপর তো স্কয়ার নাই ওই যে বারবারই বলি 1 এর উপরে স্কয়ার আমরা ধরি না মানে একটা লাইন বাড়াইলে পারি তো আর বাড়াবো কেন আমি তো ব্যাপারটা বুঝি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা বাকি থাকতেছে কি 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা।
আমার ডান পক্ষের ভ্যালু কি এটা ছিল না? দেখেন তো হইছে কিনা? রাইট হ্যান্ড সাইড। ওকে, টিচার, very good.